দুনিয়ার কাজ করি, আন্তরিকতার সাথে কাজ করি, কিন্তু এটা তো জানেন দুনিয়ার কাজ দুনিয়াতেই শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের কিছু কাজ আছে যেটা দুনিয়াতেই শেষ নয়, যেটা আমাকে পরকালেও আমার কাজে আসবে, আমার নাজাতের ওসিলা হবে। বাবারা রে, ও মায়েরা, বোনেরা, তাহলে আজকে সিদ্ধান্ত নিন, আমার নামাজ এটা আমার আখিরাতের পুঁজি। দুনিয়াতেও আল্লাহ আমাকে ইজ্জত দিবেন, মর্যাদা দিবেন, বরকত দিবেন। ভাইরা, এই আখিরাতের পুঁজি নামাজ শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও পাবো। তাহলে ইখলাসের সাথে করা চাই, তাহলে আমাদের কি করতে হবে? এক নাম্বার, নামাজ যখন পড়তে যাব, নামাজের জন্য শর্ত হলো আমি আমার জামাটা পরিষ্কার রাখবো, আমার গায়ের কাপড়টা পবিত্র হওয়া চাই। আল্লাহ বলেন ওয়াসিয়াবাকা ফাতাহির, তুমি যখন তোমার নামাজ পড়তে যাবে তোমার জামাটাকে তুমি পবিত্র করে নাও। ও ভাইরা, আজকে আমাদের দেখা যায় আমাদের নামাজে আন্তরিকতার অভাব, এটার একটা লক্ষণ আমি আপনাদের শোনাই। এমনও দেখা যায় আমরা নামাজ পড়তে যাই, আমি সবচেয়ে নোংরা জামাটা পরে নামাজ পড়ি, আবার যখন বেয়াই সাহেবের বাড়িতে যাই সুন্দর দামি জামাটা পরে যাই। কথা বলে না, কথা বলে না। নামাজ পড়ার সময় একটা জামা পরি, এটা 2 সপ্তাহ হয় ধোয়ার খবরই থাকে না, গন্ধ দুর্গন্ধ বের হচ্ছে, কিন্তু আমার তৌফিক আছে ভালোটা পরার, আমি এটার দিকে কোনো তোয়াক্কাই করছি না। একটু জামালপুর বাজারে চা খেতে গেলে এর চেয়ে ভালো পরিষ্কার জামাটা পরে যায়। কথা ভুল বললাম? এমন আছে না নাই? আচ্ছা চিন্তা করেন, আপনি জামালপুর বাজারে যাচ্ছেন আর কাদের সামনে? আর নামাজে যাচ্ছেন তো আপনি আল্লাহর সামনে। সুবহানাল্লাহ বলেন। কার সামনে যাচ্ছেন? আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। তো আল্লাহ তো পবিত্র, আল্লাহ পবিত্রতা পছন্দ করেন। ইন্নাল্লাহ তাইয়্যিব, নবীজি বলেন আল্লাহ পবিত্র, উত্তম পছন্দ করেন, নিজে উত্তম পছন্দ করেন, আল্লাহ পরিচ্ছন্নতা পছন্দ করেন। সুতরাং আমাদের উচিত নামাজের জন্য একটা সুন্দর জামা নির্ধারণ করে রেখে দেওয়া, ঠিক কি না বলেন? আমি দেখি যে আমার চোখে দেখা অনেক মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমি দেখেছি, কি দেখেছি জানেন? ওনারা এত নিজেদেরকে এত নিরাপত্তায় রাখতেন, নামাজের জন্য আলাদা লুঙ্গি থাকতো। সুবহানাল্লাহ বলেন। একটা লুঙ্গি সব সময় পরে আছে, যখন নামাজের সময় হতো এই লুঙ্গিটা পরে নামাজে যেত। সে 100% কনফার্ম ছিল যে এই জামাটা, এই লুঙ্গিটা আমার পুত পবিত্র, কোনো সন্দেহ নাই। এমন মুরব্বী আগে আপনারা দেখেন নাই? এখনো থাকার কথা, আলহামদুলিল্লাহ। এজন্য পোশাক ওয়াসিয়াবাকা ফাতাহির, আল্লাহ বলেন তোমার পোশাক পবিত্র করো। পোশাক তো পবিত্র থাকবেই, আর আল্লাহর সামনে যখন হাজিরা দিতে যাব মসজিদে, নোংরা জামা দুর্গন্ধ বের হচ্ছে, যে একটা আছে আমার অভাব, ভিন্ন কথা, অভাব নাই, কিন্তু আমি মসজিদে গেলে অবহেলা করি, বাজারে গেলে দিক সেদিক গেলে ভালো জামাটা পরি, এই তবিয়ত নিয়ে নামাজে যাবেন না। মেহেরবানি করে বলি, ইনশাল্লাহ আমরা যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো, আমিও মালিকের সামনে সুন্দর একটা জামা পরে আতর সুবাস লাগিয়ে আল্লাহর সামনে দাঁড়ালেও আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এরপরে আসুন, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, নামাজ তোমার শুধু দুনিয়ার পুঁজি নয়, এটা আখিরাতের পুঁজি। ও ভাইয়েরা, আল্লাহ বলেন যখন নামাজ পড়ার ইচ্ছে করো, সুন্দরভাবে ওযু করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, যখন তোমরা ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের কাছে যাও, নামাজ পড়তে যাও, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারাটা ধৌত করো,
আল্লাহ বলেন ওয়ামসাহু বিরুসিকুম, আল্লাহ বলেন তোমাদের হাত ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের এইভাবে মাথা মাসহে করো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, টাকনু পর্যন্ত পা ধৌত করো। ও ভাইয়েরা, ওযুতে চারটা অঙ্গ ধৌত করা মাসহে করা মিলিয়ে এই বিধান যিনি দিয়েছেন বলেন তিনি কে? বাবারা রে, এটা হলো ওযুর নিয়ম। আল্লাহ বলেন ওযু করো, পবিত্রতা অর্জন করো। এখানে মাঝখানে আর একটা কথা বলি, আমরা যখন নামাজের জন্য ওযু করব, আমার নবী বলেন উম্মতেরা রে, ওযুর সময় কারো সাথে কথা বলবা না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে ওযু করব? আল্লাহর হাবিব বলেন, যখন তুমি ওযুতে যাও তুমি মনে করবা তুমি যে নামাজ পড়ার পর থেকেই পর্যন্ত আছো। হয়তো বা তোমার জবান দিয়ে গুনাহ হয়েছে, হাত দিয়ে গুনাহ হয়েছে, পা দিয়ে গুনাহ হয়েছে, চোখ দিয়ে গুনাহ হয়েছে। উম্মতেরা, যখন তোমাদের অঙ্গগুলি ধৌত করতে যাবে, যখন তোমাদের অঙ্গ ধোয়ার পর পানি ঝরে ঝরে পড়বে, আমার নবী বলেন উম্মতেরা শুধু মনে করবা না পানি ঝরে পড়ে। আমি রাসূলুল্লাহ বলি রে উম্মতেরা, তোমার ওযু যদি আল্লাহর জন্য হয়, আমি নবী বলি শুধু পানি 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 পড়ে না, এই ওযুর সাথে আল্লাহ তোমার গুনাহগুলি ওযুরে ফেলে দেয়। নবীজি বলছেন ওযুর সময় আমাদের গুনাহগুলি ঝরে পড়ে যায়। তবে এই সওয়াব, এই প্রতিদান আমরা তখন পাবো যখন আমাদের বিশ্বাস হবে। ওযু করতে বসবো, বিশ্বাস করব। আমাদের কথাটা মনে রাখবেন, আমাদেরকে যে আল্লাহ প্রতিদান দিবেন এটা বিশ্বাসের উপরে। আল্লাহর প্রতি আমি যেমন ধারণা করব আল্লাহ আমাকে তেমনই দিবে। আমি ওযু করতে বসতে আমি মনে মনে ধারণা করব, আমি শুধু পানি দিয়ে হাত ধৌত করছি না, চেহারা ধৌত করতেছি না, আমি চোখ ধৌত করতেছি না, আমি এই পানি দিয়ে আমার গা থেকে গুনাহগুলি ঝেড়ে ফেলে দিতেছি। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে ওযুর সময় কারো সাথে কথা বলবো, আজকে আমাদের কথার মজাই তো হয় ওযুর মাঝে বসে। যেই মজা লাগে ওযুতে বসে কথা বললে। কথা বলেন না কেন? জামালপুর বাজারে ইলিশ মাছের দর কত, পেঁয়াজের দর কত, আলু কত করে কেজি কিনছো গতকালকে শনিবারের হাটে, এই সেই করে করে ওযু পানি আগে দেখা যেত আধা মগ পানি দিয়ে ওযু শেষ হতো। এখন যে ট্যাপ কল ছেড়ে দেয়, মোটামুটি এক বালতি হয়ে যায়, ওযুই শেষ হয়। কথা কয় না? আছে না নাই? অনেক মসজিদ কমিটিকে হুজুর কি করবো, টাঙ্কিটা ভরা মাত্র টাঙ্কিটা শেষ হয়ে যায়। আসর ওয়াক্তে কিছু মুসল্লি আসে, টাঙ্কিটা শেষ করে ফেলে। মুসল্লি মাত্র কয়জন? ওই যে আমরা গল্প করি বাজারের দর কেমন, বেয়াই সাহেবের বাড়িতে গেছি কবে, আবার যাব কবে, আপ্যায়ন কি হলো, এগুলো করতে করতে টাঙ্কি খালাস করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ইনশাল্লাহ এগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? কথা বলেন দরকার আছে না নাই? পানি অপচয় হবে, গুনাহ মাফ হবে। এই জন্য ওযুতে বসবো, মনে করব আল্লাহ আমার গুনাহগুলি পানি দিয়ে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আসেন 3 নাম্বার, আমার ভাইয়েরা, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, যখন তুমি ওযু করতে যাও তোমার সতর তুমি ঢেকে নাও। আমরা আমাদের সতর ঢেকে নিব, লজ্জায় স্থান ঢেকে আমরা ওযু করব, এটা আল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, ও বন্ধুরা, বিশেষ করে যুবক ভাইদের বলতে চাই, এমন কিছু মুসল্লি দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অন্তত শুক্রবার দিন মসজিদ নামাজ পড়তে আসে, কিংবা অন্য ওয়াক্ত হতে পারে, কিন্তু এমন কিছু মুসল্লি আছে এই যে নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষের সতর ডাকতে হয়। এ যুবক ভাইয়েরা, রাগ করবেন না, এমন জামা এমন প্যান্ট ব্যবহার করে যখন রুকুতে যায় কিংবা সিজদায় যায় পিছন দিয়ে সতর খুইলা যায়। কথা বলেন আছে না নাই? রুকুতে যায় কিংবা সেজদা যায়, পিছন দিক দিয়ে প্যান্টও আস্তে আস্তে খুলতে থাকে। এমন পোশাক, টাইট ফিট পোশাক প্যান্ট পরে নামাজি আসে কি আসে না?
সুতরাং এই যে আপনার সতর খুলে যাচ্ছে খবরই নাই, তো এই নামাজ দিয়ে কি হবে? এই জন্য যুবক ভাইদেরকে বলছি, যারা প্যান্ট পরেন খেয়াল রাখবেন যে প্যান্টটা এমনভাবে পরছি যে নাভির নিচে চলে যাচ্ছে কিংবা পিছন দিক দিয়ে নেমে যাচ্ছে, এটা কিন্তু নামাজের শান নয়। এই জন্য আমাদের এই বিষয়টা সতর ঢাকা, সতর আমার নির্দিষ্ট পরিমাণ ঢেকে রাখা, এটাও নামাজের বিধান। এই জন্য আমরা এটাও মনে রাখবো। এরপরে আসেন নামাজ পড়ার জন্য আমার আর কি কি শর্ত। নামাজ আমরা পড়ব, নামাজ পড়ার জন্য শর্ত হলো এভাবে কিবলামুখী হয়ে নামাজ পড়া। কোন দিকে ফিরে? জোরে বলেন। আমাদের কিবলা পশ্চিম দিকে, কিন্তু নামাজ এদিক সেদিক তাকানো এটা নামাজের কাজ নয়। নামাজ কোন দিকে তাকাবে? কিবলামুখী হয়ে নামাজ শুরু করবে। এরপরে কখনো সিজদার দিকে, কখনো দুটো পায়ের মাঝখানে, কখনো হাঁটুর মাঝখানে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। নামাজ পড়বে মুমিন, আল্লাহ বলেন শোনো, যখন নামাজ পড়বে নামাজের সময়টার প্রতি খেয়াল রাখো। আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ নামাজ পড়ে। আমার ভাইয়েরা শোনেন, আজকে দেখা যায় আমাদের সমাজে কিছু নামাজি আছে, জোহরের নামাজ ঠেলতে ঠেলতে আসরের নামাজে পড়ে, আসরের নামাজের সময় ঠেলতে ঠেলতে মাগরিবে পড়ে, মাগরিবের নামাজ দেখা যায় এশায়ে পড়ে। এমন অবহেলা করে আছে না নাই? ইন্নাস সালাত, আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষেরা, নামাজটা নির্দিষ্ট সময়ে হওয়া চাই, নির্দিষ্ট সময়ে পড়বে। এরপরে আসুন নামাজের নিয়ত করে যখন নামাজ বেঁধে ফেললাম, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, নিয়তটা করার পরে তোমার ফরজ কাজ তুমি তাকবীরে তাহরিমা বলো, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করো। যেই নামাজ দিয়ে তোমার চরিত্র সুন্দর হবে, সমাজ আদর্শবান হবে, সমাজ পাপ মুক্ত হবে। তুমি আল্লাহু আকবার বলে যখন বান্দা দাঁড়িয়ে যায়, বান্দা বলে ও আল্লাহ, তাহরিমা বলা হয় হারাম করা, নিষেধ করে দেওয়া। আল্লাহ গো, আমার দুনিয়ার ব্যস্ততা, আমার দুনিয়ার ঝামেলা, ব্যবসা বাণিজ্য, আমি সব কিছু এখনকার এই জন্য আমি সব বর্জন করলাম। আমি তোমার ডাকে সারা দিয়ে হাত বেঁধে নিলাম। এবার নামাজি তাকবীরে তাহরিমা পড়ে, এবার বান্দা নামাজি ভাবে কেরাত পড়বে। আমরা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে, এভাবে তেলাওয়াত করে কেরাত পড়ি। এরপর বান্দা রুকু করবে, বান্দা সিজদা করবে। এইভাবে বান্দা শেষ তাশাহুদে বসবে। সবগুলি আমল বান্দা সুন্দরভাবে করবে। আজকে দেখা যায় রুকু করি যাই আর মাথা ওঠায়, সেজদায় কাকের মতো ঠোকর দিয়ে আবার ওঠায়। আল্লাহ বলেন না না, এ বান্দা তুমি যতক্ষণ সেজদায় থাকো, আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, যত পারো তোমাদের সেজদাটা তত লম্বা করো, কারণ আল্লাহ পাক আমাদের কাছে সবচেয়ে বেশি যেটা পছন্দ করেন সেটা হলো আমরা যখন আল্লাহর কুদরতি পায়ে মাথাটা সেজদা দিয়ে নোয়ায়া দেই। আমরা যখন আমাদের এই কপালটা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় ফেলে দেই, আল্লাহ তখন বড় খুশি হন। আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি সেজদায় আমার পরে আমার পবিত্রতার ঘোষণা দেয়। আমরা সেজদাতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, অর্থাৎ আল্লাহ তোমার চূড়ান্ত পবিত্রতার, সর্বোচ্চ পবিত্রতার ঘোষণা দেয়। মাবুদ তোমার কোনো শরীক নাই, তুমি এক, তোমার কোনো শরীক নাই। আল্লাহ তুমি চির পবিত্র। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি আমার পবিত্রতার ঘোষণা দেয়। তুমি একটু দেখো আমার বান্দা বান্দির ঘাড়ে কত গুনাহের বোঝা নিয়ে সেজদায় আছে। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দি যখন আমার পবিত্রতার ঘোষণা দেয়, আমি আল্লাহও জানিয়ে দিলাম, আমি এদের গুনাহের বোঝাটা সরায়া এদেরকেও পবিত্র বানিয়ে দিব। সাজদা
আজকে অনেক মানুষ দেখি নামাজ পড়ে, তো এই জন্য বলছি, রুকুতে যায় আর উঠে, যায় আর উঠে, সেজদায় যায় আর কাকের মতো ঠোকর দিয়ে উঠে, আছে না নাই? নামাজ শুরু হলে আমাদের এত ব্যস্ততা শুরু হয়, এত তাড়াহুড়া কেন আমাদের? নামাজ হবে ধীরস্থিরতার সাথে। আপনি সাধারণ কোথাও আসেন নাই, আপনি এসছেন, আপনাকে যিনি মায়ের গর্ভে বড় করেছেন, আপনাকে কি যিনি পৃথিবীতে না চাইলেও খাবার দিয়েছেন, আপনি ওনার সামনে দাঁড়িয়েছেন, যে পৃথিবীর সবাই আপনাকে একাকিত্বে ফেলে কবরে চলে আসবে, সেদিন আপনি যাকে পাশে পাবেন, হাসরের মাঠে পেরেশানির জায়গা, সেদিন আপনি যাকে পাশে পাবেন, সে আল্লাহর সামনে কিন্তু আপনি দাঁড়িয়েছেন। সেখানে তাড়াহুড়া চলবে না, সেখানে অন্য মনস্ক হলে চলবে না, সেখানে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য মনে থাকবে ইনশাল্লাহ, এই বিষয়গুলো মনে থাকবে। যে কয়টা বিষয় টাচ দিয়েছে ইনশাল্লাহ মাথায় রাখবো। এবার আসেন, এবার সামনে আসেন, এইভাবে আমরা নামাজ পড়ব। এই ইখলাসের বিষয় হলো, নামাজ আমি আন্তরিকতার সাথে পড়ব, সবগুলো নিয়ম মেনে আমি নামাজ পড়ব। নামাজ পড়ার উদ্দেশ্য আছে, এই ইখলাসের ভিতরে উদ্দেশ্য হবে আমার নামাজে খুশি হবেন কে? আর জোরে বলতে হবে, আল্লাহ খুশি হবে। শুনেন, আমরা যে নামাজ পড়ি, এই নামাজ ইখলাস সাথে নামাজ পড়ছি, উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক ভিন্ন আয়াতে আমাদেরকে বলেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান সিমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন, যারা নামাজ পড়বে আপনি এদেরকে দেখবেন, তাদের উদ্দেশ্য থাকে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা নামাজ দিয়ে আল্লাহর অনুগ্রহ চায়। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজ পড়ে কার কাছে চাই? জোরে বলতে হবে। আমরা নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চাই, এটা আমাদের উদ্দেশ্য নামাজের। এই জন্য আবার দেখেন, সূরা ফাতিহা যখন আমরা বলি, তখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এই যে উদ্দেশ্য হলো আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছ থেকে পাওয়া। এখন বলবেন, হুজুর জীবনে কত নামাজ পড়লাম, কত আল্লাহর কাছে চাই, কত মানুষের দোয়া আল্লাহ পূরণ করে, আমার তো ভাগ্যের চাকাটা খোলে না, আমার তো আশা পূরণ হয় না, আমার তো দোয়া কবুল হয় না। হয় না কেন? সেটা আমাদের দুর্বলতা। নামাজের মতো নামাজও, কথা বলেন, নামাজের মতো নামাজও, এই জন্য দোয়াও কবুল হয় না। এই জন্য নামাজটাকে নামাজের মতো যে শর্তগুলি বললাম, এগুলো খেয়াল করে পড়বেন, দেখবেন নামাজে ধ্যান খেয়াল আসবে, নামাজে আন্তরিকতা আসবে, নামাজ পড়লে অলসতা লাগবে না, নামাজ পড়লে মনে তৃপ্তি পাবেন, মসজিদ থেকে বের হবেন, মনের ভিতরে এক ধরনের প্রশান্তির নূর আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় উদ্দেশ্য কি? আল্লাহ বলেন ওয়ারিদওয়ানা, নামাজ যে ইখলাসের সাথে এত কিছু মেনটেন করে পড়তেছে, উদ্দেশ্য হলো খুশি হবেন কে? জোরে বলুন, আল্লাহ খুশি হবে। কিন্তু আজকে দেখেন, আমরা যে নামাজ পড়ি, কোথায় আমাদের ইখলাস? অনেক মানুষ আছে নামাজ পড়ে কেন? কয় এখন বয়স হয়ে যাচ্ছে, আর কত বেনামাজি হয়ে চায়ের স্টলে বসে থাকলে সবাই শুধু জারি আর জারি দেয়, সবাই বকাবকি করে। পোলাপানও কয়, মেয়ে বুড়ো হয়ে গেছেন, এখনো নামাজের খবর নাই, আপনার এক পা কবরে গেছে, এখনো নামাজের খবর নাই। এই সমাজের ধিক্কার শুনে অনেক মানুষ নামাজি হয়। কথা কয় না, আছে না নাই? এই শরমের ভয়ে, লজ্জার ভয়ে নামাজ পড়ে। আবার কেউ কেউ আছে, ধরেন আত্মীয়তা হয়েছে গিয়ে এক বেয়াই সাহেবের সাথে, ওই বেয়াই সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেড়াতে আসছে, দুদিনের সফর, দুদিন বেড়াচ্ছে, বাড়িতে বেয়াই সাহেব আসলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। হেতে আগে আর কখনো জুমা ছাড়া মসজিদে আসতো না। যেই বেয়াই সাহেব 5 ওয়াক্ত নামাজই আসতেছে, তার বাড়িওয়ালি কয়, দেখেন তো আপনার বেয়াই সাহেব 5টা ওয়াক্ত নামাজ গিয়ে মসজিদে গিয়ে পড়ে, আপনি কেমনে বাসায় পড়েন? উনি কি মনে করবে? এই ভয়ে ভয়ে বহু লোক অন্তত বেয়াইকে খুশি করার জন্য কিছুদিন নামাজ পড়ে। কথা কয় না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, এর নামাজের উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করা, নাকি বেয়াইকে একটু শান্ত রাখা? জোরে বলেন, বেয়াইকে শান্ত রাখা। তো আমরা দোয়া করলে কোত্থেকে কবুল হবে? এই জন্য নামাজ পড়বো কার জন্য? আল্লাহকে খুশি করা। পৃথিবীর কেউ নাও দেখতে পারে আমার নামাজ, আমি কি করছি কে জানবেন? আল্লাহ। তাহলে 1 নাম্বার ইখলাস রাখা, সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আন্তরিকতার সাথে যেটা বলা হয়,
আন্তরিকতার সাথে নামাজ শুরু করা, নামাজ পড়া, আল্লাহকে খুশি করা উদ্দেশ্য রাখা। আসেন 2 নাম্বার যেটা করতে হবে, নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? জোরে বলেন। আল্লাহকে স্মরণ করা। নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করবেন কিভাবে? আমাদের তো নামাজের ভিতরে ধ্যান খেয়াল থাকে না। নামাজের ভিতরে ধ্যান খেয়াল রাখার অর্থ হলো এই, যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে বা আপনি পড়তে থাকবেন, এর ভিতরে আপনি মনে করবেন আমি আল্লাহর সাথে, যেটা আপনার মনে হয় আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, খুব ধ্যানের সাথে থাকা। আমরা তো বাবা বুঝি না, নামাজ যখন পড়ি নামাজের ভিতরে আমরা তো আল্লাহর সাথে কথা বলতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করা। সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা যদি আপনার একটু অর্থটা দেখে নেন, এই পুরো অর্থের ভিতরে আপনি যেন আল্লাহর সাথে আপনি কথাই বলতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটু উদাহরণ দিব আপনাদের, যে সূরাতুল ফাতিহা, যেহেতু এমন কোন নামাজের রাকাত বাকি নাই যেই রাকাতে সূরা ফাতিহা বাদ থাকে, সব রাকাতেই তো সূরা ফাতিহা পড়তে হয়। আমার সাথে একটু খেয়াল করেন, তাহলে আশা করা যায় ফজরের নামাজ থেকেই এই আমার ওয়াজটা মনে রাখলে নামাজের ভিতরে ধ্যান খেয়ালটা একটু বসবে ইনশাআল্লাহ। আমার ভাইরাও বন্ধুরা, আমরা যখন নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা পড়ি, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? এবার আল্লাহ আমি নামাজকে প্রশ্ন করেন, এ নামাজি কেন আমার প্রশংসা করো? আমরা আবার পড়ি আর রহমানির রহিম। আয় আল্লাহ তুমি অতি দয়ালু, তুমি চির দয়াময়। মাবুদ গো, গো আল্লাহ তোমার দয়ার কোনো সীমা নাই। মায়ের গর্ভে ছিলাম, তোমার কাছে খাবার চাই নাই, তুমি সেখানে খাবার খাওয়াইলা। মাবুদ দুনিয়াতে পাঠাইছো, আমরা মাকে বলতে পারি না ও মা খাবার দাও। যখনই পেটে খিদে খিদে ধরেছে, মায়ের মনে ভালোবাসার কানেকশন দিয়েছো। মা জানি কেমনে বুঝতে পেরেছে, দৌড়ি আমাদের খাবার দিয়েছে। এই যে মায়ের ভিতরে কানেকশন যিনি দিয়েছেন, বলেন তিনি কে? আমরা বলি আল্লাহ। এই জন্য আপনাকে রহমান বলি। আয় আল্লাহ আপনি শুধু রহমান নন, আপনি রহিম। শুধু দুনিয়াতেই মায়া করেন না, আপনার দয়া হাসরের দয়া করবেন। আপনি চির দয়াময়। আল্লাহ বলে বান্দা কেমনে বুঝিয়ে বলো। আমরা এবার সামনে পড়ি মালিকি ইয়াউমিদ্দিন। আয় আল্লাহ যেদিন আপনি বিচার দিবসের মালিক হয়ে হুঙ্কার দিবেন, ও হাসরবাসীরা আজ কোথায় ক্ষমতাধর, কোথায় অহংকারী আসো। যেদিন হাসর থর 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 করে কাঁপবে, ও আল্লাহ ওই বিচার দিবসের মালিক ইয়াউমিদ্দিন আপনি মালিক। মাবুদ গো আমরা রহিম বলে সাক্ষী দেই। আপনি হাসরের মাঠে রহিম নামের পরিচয় দিয়ে আমাদেরকে একটু আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা আবার পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলে বান্দারে আমার কাছে আবার কেমন করে সাহায্য চাও? এবার আমরা বলি ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি মাবুদ গো, গো আল্লাহ তুমি প্রশ্ন করো তোমার কাছে আমরা কিসের সাহায্য চাই? আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো তুমি আমাদেরকে
আমাদেরকে সিরাতে মুস্তাকিম সরল পথ দেখিয়ে দাও, যেই পথ হবে দুনিয়াতে ইজ্জতের, মর্যাদার, বরকতের, রহমতের পথ, আর আখিরাতে হবে জান্নাতের পথ। ও আল্লাহ, তোমার কাছে আমরা সিরাতে মুস্তাকিমের পথ চাই। ইহদিনা, আমাদের পথ দেখান। as-siratal মুস্তাকিম, জান্নাতের সোজা পথ, ইজ্জতের পথ। এবার আল্লাহ আবার নামাজি আপনাকে প্রশ্ন করেন, এ বান্দা, সিরাতে মুস্তাকিম বলতে তুমি কি বুঝাতে চাও? আমাকে আরো সহজে বুঝাও। এবার আমরা সামনে পড়ি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কার সাথে কথা হচ্ছে? জোরে বলেন। আপনারা কি কথা বুঝতেছেন আমার? আমি একটা আয়াত পড়ি, আল্লাহ যেন আমাকে আবার প্রশ্ন করছেন। আপনি একটি আয়াত পড়তেছেন, আরেকটা আয়াত শুরু করার আগে আল্লাহ আপনাকে প্রশ্ন করতেছে। আল্লাহ বান্দাকে বলে, বান্দা তুমি যে সিরাতে মুস্তাকিমের কথা বলো, একটু ভেঙে বলো তো এটা কোন পথের কথা বলতেছো? আমরা বলি, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদেরই পথ যাদের উপরে আপনি অনুগ্রহ নাজিল করেছেন, তথা নবী সাহাবীদের পথ। সুবহানাল্লাহ পড়েন। তারা এই পথে ইজ্জত মর্যাদা পেয়েছে, আমরাও মর্যাদা পাবো। তারা এই পথে জান্নাতের পথ পেয়েছেন, আমরাও এই জান্নাতের পথই তোমার কাছে চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ অভিশপ্ত এই ইহুদি, ওয়ালাদ-দাল্লিন পথভ্রষ্ট এই খ্রিস্টান ইহুদি জাতি, এদের পথ আমরা চাই। কথা হলো কার সাথে? জোরে বলতে হবে। অন্তত কিছুটা হলো তো বুঝতে পেরেছেন। আশা করা যায় ইনশাআল্লাহ যদি কাল থেকেই নামাজে সূরাতুল ফাতিহা পড়ার সময় এতটুকু অর্থ যদি একটু মনে মনে রাখেন, ইনশাআল্লাহ ধ্যানটা একটু বসবে, আল্লাহর সাথে যেন মনে হবে আপনি কথা বলতেছেন। পুরো কোরআনটাই, কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কথা। কার কথা? পুরো কোরআনটাই এমন একটা ভাষায় আল্লাহ সাজিয়েছেন, এমন একটা বচন ভঙ্গিতে আল্লাহ সাজিয়েছেন, যারা বুঝে এ কোরআন পড়লে মনে হবে যে আল্লাহ যেন প্রত্যেকটা আয়াত পড়তেছি তো পড়তেছি, আল্লাহ আমার সাথে কথা বলতেছে। হয়তো আমরা বুঝি না, এই জন্য একটু সূরাতুল ফাতিহা টাচ দিলাম বাজান, যেন নামাজটা তো সবাই পড়েন, নামাজটা যেন সুন্দর হয়। আমি চাই, আপনারাও তো চান ইনশাআল্লাহ, এই জন্য একটু বয়ান করা। আল্লাহ আমাদেরকে অন্তত সূরাতুল ফাতিহায় আল্লাহ আমাদের ধ্যানের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আসেন 3 নাম্বার। প্রথম নাম্বার গেল ইখলাস, কি বলেছিলাম? ইখলাস। দ্বিতীয় নাম্বার স্মরণ, আল্লাহকে নামাজের ধ্যান খেল স্মরণ রাখা। তৃতীয় নাম্বার হলো তাকওয়া, খুশু, ভয়। কার ভয়? আল্লাহর ভয় রেখে নামাজ পড়া। আল্লাহর ভয় রেখে নামাজ পড়া বুঝেন না? আহা, যারা মক্কা মদিনায় যান তারা তো আরবি ভাষা বুঝে, কোরআন বুঝে। যখন তারা কোরআন পড়ে, মাঝে মাঝে আপনারা তো অনেক সময় ইউটিউবে শুনে থাকেন, কোরআন পড়তেছে, হঠাৎ কাঁদতে কাঁদতে একেবারে আধা মিনিট পার, এমন হয় না? তারা ভাষা বুঝে। যখনই জাহান্নামের কথা আসে তখনই তারা কাঁদতে শুরু করে দেয়। যখনই কোনো জাতির আযাব গজবের কথা আসে কোনো পাপের কারণে, তখনই তারা কাঁদতে থাকে, দীর্ঘ সময় কাঁদে। তখন আমরা যারা ভাষা, এই দেশের মানুষ ভাষা বুঝে না, তারাও যদি নামাজের ভিতরে তাদের পিছনে দাঁড়ায়, তারাও চোখের পানি ছেড়ে কাঁদে। এটা এমন একটা ভয় ভিতরে কাজ করে, এই নামাজিদের ভিতরে একটা ভয় কাজ করবে। আমাদের ভয় এতটুকু থাকা যে আল্লাহ, আমি তো জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ আমার এই আমল কি কবুল হবে? আমার এই নামাজ, আমি এই গুনাহগারের নামাজ কি কবুল হবে? এমন একটা ভয় আল্লাহর কাছে করতে থাকা। হয়তো আল্লাহ পাক আমার এই ভয়ের কারণে আল্লাহ আমার নামাজ কবুল করবেন, আমাকে জান্নাতি মানুষ আল্লাহ বানিয়ে দেবেন। তাহলে নামাজকে সুন্দর করার জন্য ওয়া আকিমিস সালাহ, নামাজের জন্য কয়টা শর্ত বললাম? জোরে বলেন। প্রথম ইখলাস, প্রথম কি? দ্বিতীয়ত জিকির, আল্লাহকে স্মরণ। তৃতীয়ত আল্লাহর ভয়। আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন قد أفلح المؤمنون, ওই মুমিনই সফল
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই বান্দা তার নামাজে আল্লাহরে ভয় করায়, আল্লাহকে ডরায়, আল্লাহকে ভয় করে, এই মানুষটাই বড় সফল। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন, এই তিনটা শর্ত রেখে যদি এক আন্তরিকতার সাথে নামাজ পড়া, সব নিয়ম মেনে শিখে মেনে নামাজে দাঁড়ানো, দ্বিতীয়ত হলো নামাজের ভিতরে আল্লাহকে স্মরণে রাখা, ধ্যান খেলের সাথে করা, তৃতীয়ত ভিতরে ভিতরে ভয় রাখা, এই নামাজ যদি হয় আল্লাহ বলেন পুরস্কার কি হবে। আল্লাহ এবার বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন পুরস্কার হলো তোমাদের সমাজটাকে আদর্শ সমাজ, পাপ মুক্ত সমাজ বানিয়ে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি চান না সমাজটা ভালো হোক? কথা বলেন, চান না? পাপ মুক্ত, অপরাধ মুক্ত, চাঁদাবাজি মুক্ত হোক, আপনারা চান না ইনশাআল্লাহ? তাহলে আসেন, আল্লাহ বলেন ইন্নাস সালাত, ওই নামাজ যদি হয় তাহলে তোমার এই নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিকে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ পড়েন। নামাজ গুনাহের গর্হিত কাজ থেকে নামাজ মানুষকে বাধা দেবে। আজকে প্রশ্ন করতে পারেন, হুজুর কত নামাজি দেখি নামাজও পড়ে আবার অপরাধও করে, নামাজও পড়ে তাসও খেলে, নামাজও পড়ে গীবতও করে, নামাজও পড়ে, দেখা যায় কত কষ্ট করে ফজরের নামাজ পড়ে, নামাজটা পড়ে এই শীতের কালে নামাজটা পড়ে খেতে কাজ করতে যাবে, খেতে কাজ করতে গিয়ে কাপড়টা উঠাতে উঠাতে এই পর্যন্ত আনে, এটারে তো লেংটি কয় নাকি? কথা বলে না, লেংটি কয় না? এই যে হাঁটুর উপরে যে কাপড় উঠায়, এটা কি সওয়াব হয় না কবিরা গুনাহ হয়? কিন্তু মাত্র কিন্তু ফজরের নামাজটা কষ্ট করে পড়েছে। আবার কত এমনও দেখা যায়, হুজুর আপনি বলেন নামাজ অশ্লীলতা গুনাহের কাজ থেকে বিরত রাখবে, বান্দা মাত্র জোহরের নামাজ পড়ে যায়, নামাজটা পড়ে বাসায় গিয়ে খানা খায়, খানা খাওয়ার পরে কোদালটা নিয়ে খেতে যায় কাজ করতে, খেতে যেয়ে কাজ করতে গিয়া একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, সামনে তো তাকাই থাকে, আবার পিছনে তাকায়, দেখে মাশাআল্লাহ কেউ নাই, বিসমিল্লাহও কয়, বিসমিল্লাহ বইলা মারে অন্যের লাইলে আইলে কোপ। কথা কয় না, কথা কয় না। মনে হয় আপনাদের এলাকা সব ফেরেশতা হয়ে গেছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাত্র জোহরের নামাজটা পড়ে গেছে কিংবা ফজরের নামাজটা পড়ে গেছে, গিয়েই অন্যের লাইলে কোপ মারে, তার জায়গা তার জমি বড় করার জন্য, আছে না নাই? তাহলে হুজুর আল্লাহর কথা রইল কোথায়? আল্লাহ তো বলেছেন নামাজ অশ্লীলতা গুনাহের গর্হিত কাজ থেকে বিরত রাখবে। কোথায় হুজুর? পাপ থেকে তো মানুষকে বাধা দেয় না। মুফাসসিরিনে কেরাম বলেন, ভালো করে বুঝবেন, মুফাসসিরিনে কেরাম বলেন এই নামাজ দিয়ে হয়তো তার দায়িত্ব আদায় হবে, কিন্তু এই নামাজ দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে কবুল হবে? নামাজ দিয়ে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যাবে না। অথচ সালাত শব্দের অর্থ হলো দোয়া, আল্লাহর কাছে চাইলে যে দোয়ায় পাওয়া যায় এটাকে বলা হয় সালাত শব্দের অর্থ। কিন্তু আজকে নামাজ দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত নিয়ামত আল্লাহর কাছ থেকে চেয়ে পাই না, কারণ আমাদের নামাজ আমাদের নামাজের মতো হচ্ছে না। ঠিক কিনা বলেন? যদি নামাজের মতো নামাজ হয়, তিনটা শর্তের কথা বলেছিলাম, তাহলে আমাদের কি লাভ হবে? এবার আসেন, সমাজ সংস্কার আমাদের কি কি কাজ হতে পারে, সমাজটা কিভাবে আদর্শ সমাজ, পাপ মুক্ত সমাজ হতে পারে। নাম্বার ওয়ান, যারা নামাজি হবে, এই নামাজি মানুষ এরা সমাজের জন্য কাজ করবে, উদ্যমী হয়ে কাজ করবে। সন্তুষ্ট হবেন কে? জোরে বলেন। সমাজে উদ্যমী হয়ে আল্লাহর জন্য সমাজে কাজ করবে, আল্লাহর জন্য সমাজে কোনো সমস্যা সেটা নিরসনে সমাধানে নামাজি ব্যক্তি বিনা স্বার্থে বিনা লাভে উদ্যমী হয়ে কাজ করবে। কারণ এই নামাজি ব্যক্তি আল্লাহর বিধান নামাজ পড়তে গিয়ে সে আন্তরিকতা ইখলাসের পরিচয় দিয়েছিল। এই আন্তরিকতা শুধু নামাজে নয়, এই আন্তরিকতার গুণটা তার ভিতরে জপতে 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 সমাজের ভিতরেও আন্তরিকতা নিয়ে কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। উদাহরণ দেই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, মুশরিকেরা তখন আল্লাহর ঘর পুনর্নির্মাণ করতে গিয়ে হাজরে আসওয়াদ যে পাথরটা আছে, যেই পাথরে চুমু দিলে নবীজি বলেন সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। এই হাজরে আসওয়াদ যখন আরবের লোকেরা
এটাকে আবার বসাতে যাবে, তাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হলো, কে বসাবে? সব গোত্রের লোকেরা ভাবছে আমাদের নেতা যদি বসাতে পারে আমাদের গৌরব, আমাদের ঐতিহ্য টিকে থাকবে, আমাদের সম্মান বেড়ে যাবে। ওহ, রাহমাতুল লিল আলামিন সমাজে কিভাবে উদ্যমী হয়ে সমাধান দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরাও বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেখানে শুনতে পেলেন আরবের বংশের লোকেরা, আরবের বড় বড় গোত্রের নেতারা মনে মনে ভাবলো তাহলে কি করা যায়, সবাই চায় আমাকে দিয়ে যেন হাজরে আসওয়াদটা বসায়, আমি যদি বসাতে পারতাম আমার সম্মান, আমার মর্যাদা আমার গোত্রে বেড়ে যেত। এবার দেখা যায় এটা তো একজন ব্যক্তিকে দিয়ে বসাতে হবে, সবাই মিলে তো এটা বসানো যাবে না। তাহলে তার একটা সমাধানে আসলো আরবের লোকেরা সিদ্ধান্ত নিল আজকে সবাই যার যার বাড়িতে ফিরে যাব, আগামীকাল সকালবেলা সবার আগে যেখানে আসতে পারবে তার হাত দিয়ে আল্লাহর ঘরে হাজরে আসওয়াদ বসানো হবে। এবার দেখা যায় সকালবেলা সবাই রওনা হয়েছে, সবার মনে মনে ইচ্ছে, মনে হয় আমরাই আগে আসবো, আমরাই আগে গিয়ে আমরাই পাথর বসাতে পারবো। ও ভাইরা, আর এই হাজরে আসওয়াদ পাথরের কদর যারা হজ করেছেন তারা বুঝার কথা। এই হাজরে আসওয়াদ পাথরে একটা চুমু দেবার জন্য কত ধাক্কা খেতে হয়, কত কষ্ট করতে হয়, মনটা সায় দেয় না রে আল্লাহ, আমি কেমনে তোমার ঘরের হাজরে আসওয়াদ পাথরটা চুমু দিব। নবীজি বলেন উম্মতেরা রে, হাজরে আসওয়াদ এই পাথরটা দেখো, এটা দুনিয়ার কোনো সাধারণ পাথর না, এটা হলো আল্লাহর পাঠানো জান্নাতের পাথর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন উম্মতেরা, এই পাথর যখন পৃথিবীতে আসে এই পাথরটা সাদা পাথর। কি ছিল? জোরে জোরে। আল্লাহর হাবিব বলেন এই পাথরটা সাদা পাথর ছিল। উম্মতেরা রে, দুনিয়ার মানুষের গুনাহ চুষতে 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 মানুষেরা গিয়ে চুমু দেয়, গুনাহগুলি চুষে নিয়ে যায়। মানুষেরা দূর থেকে ইস্তিলাম হাত দিয়ে ইশারা করে মানুষের গুনাহগুলি চুষে নিয়ে যায়। নবীজি বলেন এই সাদা পাথরটা গুনাহ চুষতে চুষতে এই পাথরটা কালো হয়ে গিয়েছে। ও ভাইরা, আমি বুঝাতে চাই এই পাথরে চুমু দেওয়াটা যদি নিজেকে ধন্য মনে করা হয়, আল্লাহর ঘরে পাথরটা লাগানোতে কেমন আনন্দ গৌরবের বিষয় হবে। আরবের লোকেরা সকালবেলা রওনা হয়েছেন, মনে মনে ভাবেন আমাদের নেতাই মনে হয় আগে হারতেছে কি আল্লাহর ঘরে পাথর বসাবে। এইভাবে সবাই আল্লাহর ঘরের দিকে রওনা হন। আল্লাহর কি ইচ্ছে হলো আমার নবীকে আল্লাহ বুঝিয়ে দেন, বন্ধু গো আরবের লোকদের দরকার নাই, নবী আপনি আগে আগে প্রত্যুষে রওনা হয়ে যান। ও ভাইয়েরা, সকাল বেলা সবাই আগে আগে রওনা হয়, আসে মনে মনে ভাবি আমরাই মনে হয় আগে যাব। সবাই আইসা দেখে রহমতের নবী, আমাদের নবী সবার আগে এসে হাজির হয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ের, আমি বুঝাতে চাই যারা নামাজি হবে, যারা নামাজটা আন্তরিকতার সাথে নামাজ পড়বে, এই আন্তরিকতার গুণ, ইখলাসের গুণ শুধু মসজিদে নামাজের সময় নয়, তারা বাকি জিন্দেগিতেও আল্লাহ ফিট করে দিবে। এবার রহমতের নবী, নবী যদি চাইতেন পাথরটা নবী নিজের হাতেই বসাতে পারতেন, নবী যদি চাইতেন নবী একাই পাথর বসাতে পারতেন, কারণ নবীজি এখানে নবী লিখেছেন নবীজি একাই বসাতে পারতেন। আমার নবী
নবী একটা সমাধান করে দিলেন, এই আরবের বংশের লোকেরা এত মারামারি হানাহানির দরকার নাই। শোনো, আমি একটা পরামর্শ দেই, তোমরা একটা বড় চাদরের ব্যবস্থা করো। কি? জোরে জোরে। একটা চাদরের ব্যবস্থা করা হলো। আমার দ্বীনের নবী চাদরের মাঝখানে পাথরটা রাখলেন। এবার দ্বীনের নবী গোত্রের বড় বড় লিডার নেতাদেরকে ডেকে আনলেন। ও বড় বড় নেতা, যাদের ভিতরে আশা ছিল আমি যদি আগে যেতে পারতাম আমার গৌরব হতো, আমি নিজে পাথরটা বসাইতে পারতাম। আমার নবী এখানে অহংকার দেখায় নাই, নবী এখানে আন্তরিকতার পরিচয় দিয়েছেন। এবার নবী সব নেতাদেরকে বললেন, আপনারা আমি পাথর বসালাম, এই চাদরের চার কোনা ধরে আপনারা ধরে রাখেন। সবাই এবার চার কোনা ধরে নিল। এবার বলে আপনারা আসতে থাকেন, সামনে আসেন। আল্লাহর ঘরে যেখানে পাথরটা বসানোর কথা, সব নেতাদের রহমতের নবী সুযোগ দিলেন। রহমতের নবী সুযোগ দিয়ে যখন এইভাবে কাছে আনা হলো, দ্বীনের নবী সবাইকে খুশি করলেন। কারো মনে নবী কষ্ট দেন নাই, কারো মনে রহমতের নবী আফসোস রাখে নাই। রহমতের নবী সবাইকে সুযোগ দিয়েছেন। এবার নবী নিজ হাতে পাথরটা বসিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি বুঝাতে চাইলাম আপনার নামাজে আন্তরিকতা আছে তো বাকি কাজেও আল্লাহ আন্তরিকতার গুণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বাস হয় না আপনাদের? যেই মানুষ নামাজি তাদের টেন্ডেন্সি এমনই হয়, যদি সে নামাজে আন্তরিক হয়। রাহমাতুল লিল আলামিন কি দিয়ে এটাই বুঝালেন, নবী চাইলে একাই পারতেন, নবীজি একা করেন নাই, নবী সবাইকে নিয়ে করলেন যেন সমস্যার সমাধান হয়ে যায় আর সবাই আসতে পারে। নবীজি উদ্যমী হয়ে কাজ করলেন। সুবহানাল্লাহ পড়েন। আসেন 2 নাম্বার, সমাজের জন্য কি হবে? সমাজের জন্য যেই মানুষ নামাজ পড়বে, নামাজের শুরুতে আছে, আপনাদেরকে বলে আসছিলাম, কেন বলে আসছি এখন বুঝেন। শুরুতেই বলে আসছিলাম যে নামাজীদের পবিত্রতা অর্জন এটা সবচেয়ে বড় মাধ্যম, ঠিক কিনা বলেন? পবিত্রতা অর্জন। যেই ব্যক্তি নামাজি হবে, প্রতিদিন সে ওযু করবে, পবিত্রতা অর্জন করবে, তার ভিতরে আল্লাহ একটা পবিত্রতার গুণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। এই মানুষটা ঘরে গেলেও দেখবেন তার ঘরটা গুছানো থাকবে যদি প্রকৃতার্থে নামাজি হন। তার জামাটাও একটু পবিত্র পরিষ্কার থাকবে যদি নামাজি হন। যদি ভালো করে নামাজি হন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তার এই পবিত্রতার গুণ গড়াতে গড়াতে কোথায় যাবে? এই ব্যক্তি এখন মুখে কোনো নাপাক খাবারও দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি যদি সত্যিকার অর্থে নামাজি হই, যেই নামাজের মুখের পেঁয়াজের গন্ধ, কাঁচা পেঁয়াজের গন্ধ নিয়ে নামাজ পড়লে নামাজ মাকরুহ হয়। মুখে দুর্গন্ধ রাখা যায় না, পান চিবিয়ে মুখে দুর্গন্ধ করা যায় না, এগুলো নামাজের জন্য মাকরুহাতের বিষয়, অপছন্দনীয় কাজ। সেই মানুষ কিভাবে মুখে হারাম খাবার দিবে, কিভাবে মদ পান করবে, কিভাবে নেশা পান করবে, কিভাবে ধূমপান করবে, এটা নামাজের জন্য শোভা পায় না। জোরে কয় না, ঠিক কিনা? কারণ আপনি তো পবিত্র, আপনি মুখ পরিষ্কার করতেছেন, ওযু করতেছেন, আপনি কিচ্ছু খান নাই, আমি কিছুই খাই নাই, আমি নেশা করি না, ধূমপান করি না, দুর্গন্ধযুক্ত কাঁচা পেঁয়াজও খাই না। এরপর আল্লাহ বলতেছে তোমার এভাবে তোমার মুখ ধৌত করো। নবী বলছেন তোমার মুখ ধৌত করো। আমার মুখ ধৌত করতে হচ্ছে কেন? বলছে তোমার মুখে যে আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর তাসবিহ পড়বে, তোমার মুখটা পবিত্র হলেও আবার নতুন করে পবিত্র করো। সুবহানাল্লাহ পড়েন। যদি এই হয় একজন নামাজি নেশা করতে পারে, তাহলে যেই সমাজে নেশা নাই ওই সমাজটা তো সুন্দরই হবে। কথা বলে না, বুঝতেছেন না মনে হয়? যেই সমাজে নেশা নাই সমাজটা সুন্দর হবে। যে সমাজের নামাজি মানুষেরা মদ পান করে না সমাজ সুন্দর হবে। যে সমাজের নামাজি মানুষেরা নেশা করে না, ধূমপানটা সহ্য করতে পারে না, পবিত্র জিন্দেগি যাপন করছে, এই মানুষের তো সমাজে ভালো লাগবে, সমাজ সুন্দর হতে থাকবে। আমার বন্ধুগণ, এবার আসেন, এই হলো 2 নাম্বার। শুধু তাই নয়, একজন মহিলা, যেই মহিলা নামাজি হবে, তার পবিত্রতার
কাপড়ের পবিত্রতার কথা আসছে। পবিত্র কাপড় শুধু পবিত্র কাপড় নয়, তোমার শরীরটা ঢাকার কথা আসছে। শরীরটা যখন তুমি নামাজের সময় ঢাকো, যেই তুমি নামাজের সময় শরীরটা গোপনেও ঢাকতে হয়, যখন তুমি মানুষের সামনে, তখন তো আরো গোপনীয়তা অবলম্বন করার নামাজ তোমাকে শিখাবে। নামাজ তোমাকে এটাই শিখাবে নামাজি মায়েরা, নামাজ তোমাকে এটাই শিখাবে যে আল্লাহর সামনে তোমার এসব ঢেকে নামাজ পড়তে হয়, সতর ঠিক রেখে নামাজ পড়তে হয়। তাহলে যখন মানুষের সামনে যাও, পর পুরুষের সামনে যাও, তখন তো আরো সতর ঢেকে তোমাকে বের হতে হবে, তাই না? যদি নামাজের শিক্ষা নিতে চান, নামাজ আমাদের সমাজটাকে বেহায়াপনা, এই যে আজকে মহিলাদের যে চলাফেরা, ইফটিজিং, ধর্ষণ বলেন, পরকিয়া বলেন, এই যে অপরাধগুলো আজকে সমাজে আছে, এগুলো হলো নারীদের বেপরদার কারণে, ঠিক কিনা বলেন? আপনারা পর্দাশীল হয়ে যান, সমাজ সুন্দর হবে। আর পর্দার গুণ, আপনি নামাজ পড়তে থাকেন, নামাজের মাধ্যমে আপনার ভিতরে পর্দার গুণ, পর্দার বৈশিষ্ট্য আল্লাহ আপনাকে বুঝাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আসেন পবিত্র, এখন আসেন, এই পবিত্র শুধু বাহ্যিক পবিত্রতার কথা নয়। আল্লাহ পাক নামাজ পড়ার কথা বলেছেন, শুরুতে বলছেন পবিত্রতার কথা। এই পবিত্রতার ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে সেটা হলো আমার রিজিক, যেটা যে রিজিক এই শরীর দিয়ে আমার নামাজ পড়তে হয়, এই শরীরের মধ্যে যে খাবারটা দিব, সেই খাবারটাও, জোরে বলেন নামাজি মানুষেরা, যে খাবারটা আমার শরীরে দেই, শক্তি যে পান, অসুস্থ হলে কি নামাজ পড়তে পারেন? কথা বলেন। অসুস্থ হসপিটালে ভেজে আপনাকে ইনজেকশনের ভিতরে রাখতেছে, এত দুর্বল শরীর, নামাজ পড়তে পারেন? তখন এই দুর্বলতা কাটানোর জন্য আপনাকে স্যালাইন দেয়, এরপর আস্তে আস্তে খাবার খান, এই খাবারটা খেলেই তো গায়ে শক্তি পান, এই শক্তি দিয়েই তো নামাজ পড়েন। আর এই শক্তি দিয়ে যখন আপনি নামাজ পড়েন, তাহলে আপনার যে শক্তি যেটা যোগাচ্ছে নামাজের জন্য, শরীরটা প্রস্তুত করতেছে, তাহলে ওই খাবারটাকে হারাম হলে চলবে? কথা বলতে হবে, হালাল খেতে হবে। তাহলে সমাজের মানুষ যদি নামাজি হয়, তাকে নামাজ শিক্ষা দিচ্ছে, তোমার হারাম শরীর দিয়ে নামাজ পড়লে লাভ নাই, হালাল খাবার খায় শরীরকে শক্তি দাও, এই শক্তি দিয়ে নামাজ পড়ো, এটা দিয়ে কাজে আসবে, সমাজে হারাম করতে সংখ্যা কমে যাবে। কথা কয় না রে বাবা, রাগ করতেছেন মনে হয় আপনারা, কথা ভালো করে বুঝবেন। সমাজের মানুষ ভালো হয়ে যাবে, অবৈধ পথ ছেড়ে দিবে, তার নামাজ যদি সঠিকভাবে নামাজের চিন্তা করে নামাজি হয়। আমার ভাইয়েরাও, বন্ধুরা, এবার আসেন আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, ও উম্মতেরা, যখন কোনো মানুষ হারাম খেয়ে নামাজ পড়ে, কি খেয়ে? জোরে জোরে আছে না নাই? নবীজি বলেন, যখন কোনো মানুষ হারাম খেয়ে নামাজ পড়ে, এই মানুষ নামাজ পড়ে পড়ে কত আল্লাহর কাছে কান্না করে। নবী বলেন, তোমার দোয়া আল্লাহর দরবারে আসমান পর্যন্ত পৌঁছবে না। এবার নবী আরো সহজ আর একটু গভীরতার দিকে নিয়ে বুঝালে, উম্মতেরা, একজন মানুষ নামাজি ভালো মানুষ যখন মুসাফির হয়ে সফরে যায়, আপনাদের জানার কথা, সফরে যখন কোনো বান্দা বের হয়, ওই বান্দাকে আল্লাহ বড় মায়া করেন, তার জন্য আমল হালকা করে দেন। আল্লাহ বলেন, জোহরের 4 রাকাত ফরজ নামাজ তুমি 2 রাকাত পড়বা, তোমার এইভাবে আসরের 4 রাকাত তুমি 2 রাকাত পড়বে, এশার 4 রাকাত নামাজের জায়গায় তুমি 2 রাকাত পড়বে। পৃথিবীর মানুষেরা যদি তখন 4 রাকাত পড়ো, তাহলে গুনাহ লেখা হবে। কি লেখা হবে? বুঝেন নাই? সফর অবস্থায় 4 রাকাত নামাজ কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত ফরজ নামাজ। যদি আপনি 2 রাকাত না পড়ে আপনি 4 রাকাত পড়েন, আপনার গুনাহ হবে। কেন? আল্লাহ বলেন, আমি এটা তোর কষ্ট দেখে মায়া করতে গিয়ে 2 রাকাত কমাইছি, তো আমারটা তুই নিবি না কেন? তোরে আমি দিছি, আল্লাহ তোর প্রতি দয়া করলাম, একটু মায়া করলাম, তোরে হাদিয়া দিলাম, তুই নিবি না কেন? এটা আমি আল্লাহর কাছে ভালো লাগে না। এই জন্য 4 রাকাতের জায়গায় 2 রাকাতই পড়তে হয়। কয় রাকাত? ভালো করে বুঝবেন, যেই মুসাফিরকে আল্লাহ এত মায়া করেন, এত আদর করেন, 4 রাকাতের জায়গায় আল্লাহ 2 রাকাত নামাজের ব্যবস্থা দেন। ও ভাইয়েরা, কিছু বান্দারা দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন,
এর মাঝে শ্রেণী হলেন তারা যারা দুনিয়ার কোনো কাজে সফরে বের হয়েছেন, কিন্তু আল্লাহর হাবিব বলেন একজন মুসাফির বহু কষ্ট করে বহু দূর সফরে বের হয়েছেন। সফর করতে 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 বহু দূর যাওয়ার পর গোসল নাই, ভালো করে খাবার নাই, চেহারাটা ধুলা মলিন হয়ে আছে। আল্লাহর হাবিব বলেন এ মুসাফির, যখন দোয়া করবে দ্রুত কবুল হবে, কিন্তু নবীজি বলেন ওই ধুলা মলি মাখানো বান্দা যখন আল্লাহর দরবারে দুটো হাত বাড়ায়, ওই বান্দার ভিতরে যদি হারাম খাবার খায়, কি খাবার? জোরে জোরে আল্লাহর হাবিব বলছেন যদি তার হারাম খাবার খায়, হারাম উপার্জন হয়, সমাজের সুদখোর, সমাজের ঘুষখোর, চাঁদাবাজের লোক হয়। আল্লাহর হাবিব বলেন এই চেহারা ধুলা মলিন চেহারা নিয়ে আল্লাহকে বলে ও আল্লাহ, তুমি যদি আমাকে মায়া করে 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ দিয়ে আমারে আদর করো, তাহলে আমি তোমার কাছে চাইলে কেন দোয়া কবুল করবে না? আমার নবী বলেন উম্মতেরা রে, তার নামাজটা তো দ্রুত কবুল হওয়ার কথা, তার দোয়া দ্রুত কবুল হওয়ার কথা, কিন্তু না, আসমান থেকে আওয়াজ আসে মুসাফির, আরে কেমনে তোমার দোয়া কবুল হবে? ফান্না ইউস্তাজাবু লাহু, কেমনে তার দোয়াটা কবুল হবে? নবীজি বলেন আল্লাহ দেখেন তার গায়ের জামাটা হলো হারাম, তার খাবারটা হলো হারাম, তার গায়ে যে শক্তি দিয়ে সফর করেছে শক্তিও হারাম, এর মানে হলো তার দুনিয়ার জিন্দেগিতে উপার্জনই হলো হারাম। নবী বলেন নামাজ রাখো, নামাজ রাখো যদি মুসাফির অবস্থায় আল্লাহর কাছে হারাম খেয়ে দোয়া করো, নবীজি বলেন ওই হারাম করো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বুঝালাম? এটাই বুঝাতে চাচ্ছি, নামাজে শক্তি পায় খাবার দিয়ে, ওই জামা দিয়ে নামাজ পড়তে হয়, টুপি দিয়ে নামাজ পড়তে হয়, কিন্তু আমার উপার্জনে হলো ধোকাবাজির টাকা, উপার্জনে হলো ওজনে কম দেওয়ার টাকা, উপার্জনে হলো ডিউটিতে ফাঁকি দেওয়ার টাকা। আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে আমার নামাজ কিভাবে আল্লাহর কাছে চাইলে কবুল হবে? যদি আমি নামাজি হয়ে চিন্তা করি যে না, আমার গায়ে যে শক্তি হচ্ছে এটা তো আমার খাবার দিয়ে হচ্ছে, এখানে কোনো হারাম উপার্জনের ছোঁয়া দেয়া যাবে না, তাহলে দেখা যাবে সমাজের বহু মানুষ ভালো হয়ে যাবে, হারামের অন্যায়ের পথ ছেড়ে দিবে। ঠিক কিনা বলেন? এই হলো 3 নাম্বার গেল। 4 নাম্বারে আপনাদেরকে বলি, নামাজ যারা পড়বে এদের ভিতরে ঐক্যের গুণ আল্লাহ দান করবে, একতাবদ্ধ হয়ে থাকতে পারবে, এদের মাঝে ঐক্য চলে আসবে, এদের ভিতরে মুহাব্বত সৃষ্টি হবে। সুবহানাল্লাহ পড়েন। অহংকার কমে যাবে। নামাজে জামাতের সাথে নামাজ আমরা পড়ি, সেখানে কোনো ধনী গরিবের পার্থক্য আছে? কথা বলেন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ জামাতে একসাথে নামাজ পড়বে, সেখানে ধনী গরিবের কোনো তারতম্য নেই। তারতম্য কিসের? নামাজ পড়তে যদি গিয়ে কোনো মালিকের গোলাম নামাজ পড়তেছে, পিছনে মালিক পড়তেছে, ইসলাম এই অধিকারও দেয় নাই গোলামকে সরিয়ে মালিক সামনে যাবে, এই সুযোগও ইসলাম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বহু মানুষ আজকে এমন আছে, সমাজের ক্ষমতাধর ব্যক্তি, হ্যাঁ 7টা ডিঙ্গে মানুষের ঘাড়ে পাড়ায় গিয়ে সামনে বয়। বেলাজা আছে না নাই? কথা বলেন আছে না নাই? সাবধান, এগুলো করবেন না। সব জায়গায় রাজনীতি চলে না, সব জায়গায় নেতৃত্ব চলে না, সব জায়গায় ক্ষমতার বাহাদুরি চলে না। ঠিক কিনা বলেন? এইসব জায়গায় খুব সেন্সিটিভ থাকা চাই। আল্লাহর ঘর, এখানে আমি যেমন, গরিবও তেমন, রাখাল যেমন, মনিবও তেমন, গোলাম যেমন, মালিকও তেমন, এখানে কোনো ভেদাভেদ চলবে। যদি কোনো গোলাম নামাজ পড়ছে, পিছনে তার মালিক বস নামাজ পড়তেছে, যদি ওখানে তার পাটা লেগে যায়, তুমি একবারও তাকে একটা ধমক দিতে পারবে না, কারণ সে আছে এখন নামাজের ভিতরে। তোমার এখন তুমি মালিক আর সে গোলাম, এই মসজিদ আল্লাহর ঘরে কোনো পার্থক্য চলবে
আমার ভাইয়েরও বন্ধুরা, আল্লাহ বলেন যারা জামাতের সাথে নামাজ পড়বে তোমাদের সুন্দর সমাজ হবে, সমাজের ভিতরে মিল হবে, সমাজের ভিতরে মহাব্বত হবে। নামাজি যখন মসজিদে নামাজ পড়ো, তোমার পাশে একজন গরিব, একজন কৃষক, রিকশাওয়ালা নামাজ পড়ে, তখন তুমি তাকে দূরে সরাতে পারবা না। আল্লাহ নিষেধ করেছেন এটা করা যাবে না, তাহলে নামাজি ধনী বুঝে নিও আমি যখন গরিবের পাশে দাঁড়াইলাম, তারা গা থেকে যদিও কোনো গন্ধ আসে আমাকে মেনে নিতে হয়, কারণ আল্লাহর ঘরে বাহাদুরি চলে না, আল্লাহর ঘরে অহংকারী চলে না। তাহলে বুঝে নিও রাস্তায় যখন হাঁটবা গরিবকে দেখে মায়া কইরো, গরিবকে দেখে তার কথার মূল্যায়ন কইরো। ও নামাজি, আরে তুমি এমপি, তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি নেতা, মসজিদে নামাজ পড়ো, আরে তুমি যেখানে জায়গা পাও সেখানে বসো, তুমি সামনে যেও না। যদি ডিঙ্গিয়ে সামনে যাও আল্লাহর আদালতে তুমি অপরাধী। তাহলে বুঝে নাও মসজিদের ভিতরে কোনো অহংকার চলে, জোরে জোরে, মসজিদের ভিতরে অহংকার চলে না। এখন নামাজি ব্যক্তি যদি ওখান থেকে শিক্ষা নেয়, মসজিদে যখন অহংকার চলে না, এইভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার ভিতরে অহংকারটা দূর হতে থাকবে, দূর হতে থাকবে। এই মানুষ যখন সমাজে হাঁটবে অহংকার থাকবে না। ওই মানুষটা নামাজের গুণে গুণে মানুষটাও বিনয়ী হয়ে চলবে, মানুষটা তখন বিনয়ী হয়ে যাবে। মসজিদে নামাজ পড়ি, জামাতের সাথে নামাজ পড়ি, আরে দেখা যায় আমার পাশে যদি একজন রিকশাওয়ালাও থাকে, বলি ভাই একটু চেপে দাঁড়ান, বলি না, কথা বলেন, আপনি ধনী মানুষ, বলেন কৃষক মানুষ, ভাই একটু চেপে দাঁড়ান, একটু চেপে দাঁড়ান, কেমন যেন তার প্রতি একটা সহানুভূতি মায়া চলে আসে। এই যে আপনি জামাতের সাথে প্রতি ওয়াক্তে নামাজ পড়তেছেন, আপনার ভিতরে গুণ হবে, আপনার ওই ভাইটা যেন আপনার আপন ভাইয়ের মতো হয়ে যাবে। এক মুসলমান অপর মুসলমানের ভিতরে ভ্রাতৃত্ববোধ বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলো পৃথিবীর মানুষেরা, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যখন তুমি নামাজ পড়বা, তোমার গরিব বান্দাদের সাথে যখন এইভাবে নামাজ পড়বা, তোমার ভিতরে বিনয়ী চলে আসবে, মুহাব্বত সম্প্রীতি বাড়তে থাকবে, অহংকার দূর হবে। এগুলো আমাদের নামাজের শিক্ষা। তখন সমাজে মারামারি দূর হবে, অহংকার, বড় বড় কথা, নেতৃত্ব, বড় বড় কথা, এগুলো বন্ধ হয়ে যাবে, সমাজটা খুব সুন্দর হবে। মসজিদে যেমন ধনী গরিব সবাই সবাইকে মেনে চলো, তুমি বড় পাওয়ারফুল হলেও তোমার অধীনস্থকে সম্মান দিয়ে পাশে দাঁড়া করাও। ঠিক তোমার বাহিরে আসলে এই গুণ হলে সমাজে মারামারি হবে না, কাটাকাটিও হবে না, ঠিক কিনা বলেন? আর কত শিক্ষার কথা বলবো, সমাজ সুন্দর হবে। সংক্ষেপে আর 2-1টা বলি, কষ্ট হইতেছে আপনাদের? আমার কথাগুলি বুঝতেছেন আপনারা? আমি সাবজেক্ট অনুযায়ী বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের। আসেন, এই নামাজি যারা হবে আমাদের দ্বারা সমাজ আরো কি হবে জানেন? সমাজটা সুন্দর হবে। আমরা তো সবাই চাই সমাজের প্রতিটি মানুষ কর্মমুখী হোক, চান না? একটা সমাজ যদি সবাই কাজ করে, বেকার না থাকে, সমাজটা কিন্তু উন্নত হয়, তাই না? সবাই কর্মমুখী কাজ করতেছে, এই কাজ করার যেই প্রতিযোগিতা, এই যে কর্মমুখী হওয়ার যেই প্রতিযোগিতা, এটা কিন্তু এই জাতিকে আস্তে আস্তে দেখা যায়, বলে না দেশে অনেক কিছু করেছি, একটু ভালো কাজের জন্য যাই, বিদেশে কষ্ট হলেও যাব, উপার্জন ভালো হবে। মানুষ এই চিন্তা করে কর্মমুখী হতে থাকে। অর্থাৎ নামাজ যারা পড়বে, নামাজি মানুষেরা তার অলস হয়ে বসে থাকতে পারে না, তারাও কর্মমুখী হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ বলেন, তারাও কর্মমুখী হয়ে কাজ করবে। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ জমিনে ঘোরো, কাজ করতে থাকো। আর নামাজি তো আমার প্রশিক্ষণ, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে এই বান্দা আলসে হতে পারে না। কথা বলেন,
5 ওয়াক্ত ফজরের নামাজ যে পড়ে হে আলসি হবে? এ আবার কিভাবে আলসি হতে পারে? 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই মানুষটা বেকারত্ব দূর হবে সমাজ থেকে, সমাজের মানুষ কর্মমুখী হবে। এই জন্য নামাজি বানান, বাচ্চাদেরকে নামাজি করেন, এরা কর্মমুখী হবে, অ্যাক্টিভ হবে। সুবহানাল্লাহ পড়েন। নামাজের মাধ্যমে আর কি হবে? আমাদের সমাজটা সুন্দর হবে কিভাবে? নামাজের মাধ্যমে সমাজে সবার ভিতরে আস্তে আস্তে দিন চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন নামাজে আল্লাহু আকবার তাকবীর পড়ি, নামাজে গিয়ে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা পড়ি, এই যে তাসবিহগুলো বারবার তালকিন হচ্ছে 5 বেলা, আমরা যখন রাস্তায় হাঁটবো আমাদের মুখেগুলো উচ্চারিত হবে। আস্তে আস্তে দেখা যাবে বিভিন্ন গাছে গাছে লিখে দিবে সুবহানাল্লাহ, এক এক গাছে লিখবে আল্লাহু আকবার, কোনো গাছে লিখবে আলহামদুলিল্লাহ। এইভাবে একটা সমাজ সুন্দর হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? একটা সুন্দর একটা সমাজ হবে যদি নামাজি হয়। আপনারা কি চান আমাদের নামাজের দ্বারা আমাদের সমাজ সুন্দর হোক? কথা বলেন, সকলেই চান? তাহলে নামাজের প্রতি মনোযোগ দিবেন। নামাজটা কিভাবে মনোযোগ দিয়ে করবেন সেটা হলো, নামাজ আমি আলোচনার শুরুতেই কতগুলো বিষয় আপনাদেরকে বলেছি, মনে আছে তো ইনশাআল্লাহ? 3টা বিষয়ের কথা বলেছি। প্রথম যেটা ইখলাসের কথা, এই বিষয়গুলো অন্তত জানবেন। হুজুর, নামাজটা পড়তে হলে কি কি বিষয় ফরজ আছে, খুব গুরুত্বপূর্ণ, একটু আমাকে জানান, একটু শিখেন। জীবনতে বাবা নামাজকে আমরা বড় পুঁজি মনে করি, যাই মনে করি নামাজটা যেন সুন্দর হয়, ঠিক কিনা বলেন? শুধু সমাজ সুন্দর হবে না, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা নামাজ পড়ো, তোমার ঘরেও সন্তানকে নামাজি বানাও, তোমার সন্তান আদর্শবান হবে, তোমার সন্তান পরিশ্রমী হবে, তোমার সন্তান কর্মমুখী হবে, তোমার সন্তান অহংকার ছেড়ে বিনয়ী হবে, তোমার ছেলেকেও সন্তানকেও নামাজি বানাও, পরিবারকেও নামাজি বানাও। আল্লাহ বলেন নবী ওয়া আমুর আহলাকা বিসসালাত, আপনার পরিবারকেও নামাজের আদেশ দেন। শুধু তাই নয়, পরিবার সুন্দর হবে। আল্লাহ বলেন একটা রাষ্ট্রেও নামাজ কায়েম করো, রাষ্ট্রও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত, পৃথিবীর কিছু মানুষকে আমি আল্লাহ নেতৃত্ব দিব যারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, এভাবে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করবে। মুহতারাম হাজরিন, এর জন্য চলেন আমাদের নামাজকে আমরা সুন্দর করব, যেই নামাজের মাধ্যমে আমাদের সমাজ পাপ মুক্ত হবে। আল্লাহ পাক এই সমাজকে পাপ মুক্ত নামাজিদের দ্বারা সমাজকে একটা আদর্শবান সমাজ হিসেবে আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আমলের নিয়তে বলেন আমিন। একটু মুহাব্বতে আল্লাহ